1 টাকা দামে আইসক্রিম শুনে অবাক হচ্ছেন তো, যে কি করে 1 টাকাতে আইসক্রিম পাওয়া যায়। অরুণ আইসক্রিম এমন একটা ব্র্যান্ড যে কোনো বড় বিজ্ঞাপন ছাড়া কোটি কোটি টাকার বিজনেস করছে। শুনে আপনিও অবাক হবেন এবং আপনিও ভাববেন, এই পুরো গল্পটা শোনার পর আপনিও ভাববেন যে এই বিজনেস আমিও শুরু করতে পারি। কিভাবে এই অরুণ আইসক্রিম সাউথ ইন্ডিয়ার হিরো হয়ে দাঁড়ালো, কোনো বড় মাপের বিজ্ঞাপন ছাড়া আজকে সমস্ত মানুষের মন জয় করতে সমর্থ হয়েছে এই অরুণ আইসক্রিম। আজকে আমরা এর পুরো গল্প জানবো, যেখানে কিভাবে অরুণ আইসক্রিম তৈরি হলো, এদের বিজনেস মডেল কি, এর সাফল্যের চাবিকাঠি কি, এর গোপন রহস্য কোথায়, কিভাবে বিজনেস মডেল মাথায় এলো অরুণ আইসক্রিমের, এবং আমরা এর ফ্র্যাঞ্চাইজি যদি নিতে চাই তার সুবিধা কি, তার অসুবিধা কি, কি করে ফ্র্যাঞ্চাইজি নেওয়া যায় এবং কি করে এই বিজনেসের পার্ট হওয়া যায়। আমরা এই কমপ্লিট এই অরুণ আইসক্রিমের কাহিনীটা শুনবো। তবে তার আগে বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক অরুণ আইসক্রিমের শুরুয়াত কথা থেকে। অরুণ আইসক্রিম শুরু হয় 1970 সালে তামিলনাড়ুতে হাতসুন অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেডের হাত ধরে। হাতসুন অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেড আমরা সবাই জানি, দুধের বিজনেসে একটা লিমিটেড বড় কোম্পানি হাতসুন অ্যাগ্রো লিমিটেড। এর ফাউন্ডার হচ্ছেন আর.জি. চন্দ্রমুগান। মিস্টার আর.জি. চন্দ্রমুগান একটি ছোট্ট ফ্যাক্টরি থেকে বাইসাইকেলে করে তার লক্ষ্য ছিল যে বাড়িতে বাড়িতে আইসক্রিম পৌঁছে দেওয়া, খুব সহজ সামর্থ্যের মধ্যে, খুব কম পয়সার মধ্যে, অ্যাফোর্ডেবল প্রাইসে একটা বাইসাইকেলে করে প্রথম বিজনেস শুরু করেন। এবং তখন আমুল বা কোয়ালিটি ওয়ালসের মতো কোনো বড় ব্র্যান্ডও ছিল না সাউথ ইন্ডিয়াতে। সেই সময় আইসক্রিম ছিল ভারতে একটা লাক্সারি প্রোডাক্ট, মানে একটা শ্রেণীর, একটা ক্যাটাগরির মানুষ একে কনজিউম করতে পারত। তো মিস্টার চন্দ্রমুগান ভাবলেন, কেন না আমরা সাধারণ মানুষের হাতে আইসক্রিম তুলে দিতে পারবো না, যদি একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে গ্রামে গঞ্জে গিয়ে বাইসাইকেলে করে। তার একটা প্ল্যান ছিল যে সাধারণ মানুষ যাতে এই আইসক্রিমের সুবিধা থেকে বঞ্চিত না হয়। এখন আমরা দেখব অরুণ আইসক্রিমের বড় চ্যালেঞ্জ কি ছিল। বড় গেম চেঞ্জার ছিল প্রাইসই ছিল অরুণ আইসক্রিমের বড় গেম চেঞ্জার। সেটা কিরকম না, অরুণ আইসক্রিম ভাবলেন যে যদি আমাকে সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছতে হয়, যদি এই আইসক্রিম সমস্ত বাড়িতে বাড়িতে পৌঁছতে হয়, তাহলে প্রাইসই হচ্ছে বড় গেম চেঞ্জার, যে কত কম পয়সাতে আমরা এই প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করতে পারি। তো যেখানে কোয়ালিটিটা ম্যাটার করতো, কোনো ফ্যান্সি প্যাকেজিং না, যেখানে কোয়ালিটি ম্যাটার করবে, সেইভাবে একটা কোয়ালিটি প্রোডাক্ট কিভাবে আমরা মার্কেটে ছাড়তে পারি, তার জন্য কম প্রাইসে ছোট ছোট এসকিউতে তৈরি করা হলো, ছোট ছোট প্যাকেজিং তৈরি করা হলো, যেখানে ছোটদের জন্য হলো ট্রিট আর বড়দের জন্য হলো নস্টালজিয়া। তো এইভাবে ছোট এসকিউর উপরে জোর দেওয়া হলো বড় বড় প্যাকেজের তুলনায় ছোট এসকিউর উপরে। কারণ ছোট এসকিউতে তাতে কি হয়, সাধারণ মানুষের বিভিন্ন একদম ছোট এরিয়া পর্যন্ত পৌঁছানো সম্ভব কম দামে। কিন্তু বড় যদি এসকিউ হয়, বড় যদি কার্টুন হয়, বক্স হয়, বড় প্যাকেজিং হয়, তাহলে তার দাম বাড়তে শুরু করবে। তাহলে বেশি দাম হলে সবার কাছ পর্যন্ত এটা পৌঁছানো যাবে না। তার জন্য কিভাবে ছোট দামে, মানে কম পয়সাতে আমরা সাধারণ মানুষের হাতে পৌঁছতে পারি, তার জন্য দুটো ভাগে ভাগ করা হলো, ছোটদের জন্য ট্রিট, বড়দের জন্য নস্টালজিয়া। শুধু তাই নয়, এই প্রোডাক্টগুলোকে তৈরি করা হলো রিজিয়নাল ফ্লেভারে, যেমন ধরো কফি, মিল্ক, বিভিন্ন ধরনের রিজিয়নাল যে ফ্রুট জুস, এই সব ফ্লেভারগুলোকে ইউজ করে এই আইসক্রিমগুলো তৈরি করা হলো, যাতে কি না ফিল হয় যে এটা কোনো অন্য কসমেটিক বা কোনো কেমিক্যাল বা কোনো আলাদা স্বাদ যেন না আসে, মানে রিজিয়নাল ফ্লেভারকে যুক্ত করা হলো এই প্যাকেজিংয়ের মধ্যে।
যেখানে তখন অন্যান্য ব্র্যান্ডগুলো কম্পিটিশনে ব্যস্ত যে কিভাবে প্রিজারভেশন করা যাবে, কিভাবে সংরক্ষণ করা যাবে, কিভাবে বিভিন্ন কেমিক্যাল বা অন্যান্য প্রিজার্ভ সিস্টেম তৈরি করা যায় বিভিন্ন দূর নিয়ে যাওয়ার জন্য। অথচ অরুণ আইসক্রিম জোর দিতে শুরু করলো যে কিভাবে কোয়ালিটি বাড়ানো যায়, ফ্রেশনেস মানে তাজা থাকবে, যেখানে কোনো রকম কোনো আর্টিফিশিয়াল ইউজ করা যাবে না, তাজা প্রোডাক্ট হবে এবং মিল্কি হবে। আর এমনিতে হাতসুন অ্যাগ্রো লিমিটেড, আমরা সবাই জানি হাতসুন অ্যাগ্রো হচ্ছে দুধের রাজা, একটা ভালো বড় কোম্পানি হাতসুন অ্যাগ্রো, যেটা দুধের রাজা। তো সেই দুধের রাজা যখন আছে তখন কোয়ালিটি মিল্ক বা ফ্রেশনেসের তো অভাব হওয়ারই কথা না। কেমন মজার ব্যাপার ভাবুন যে এই অরুণ আইসক্রিমের কোনো বড় সেলিব্রিটি, কোনো বড় বিজ্ঞাপন, এইরকম কোনো চটকদারি বা চমৎকার কিছু মিরাকেল কিছু ঘটেনি। মানে এইরকম কোনো প্যাটার্ন ছিল না বিজ্ঞাপন বা অ্যাড। মানুষের মুখেই জনপ্রিয় হতে শুরু করে। কোনো টিভিতে কোনো বড় বিজ্ঞাপন নেই, অথচ মানুষ মুখে ভাইরাল করে দিল এই অরুণ আইসক্রিমকে। মানে এখানে বিলিভ করা হতো যে মানুষ যদি মুখে বলে, নিজে থেকে ফিডব্যাক দেয়, নিজে থেকে প্রশংসা করে, দ্যাট ইজ দ্য মেন মার্কেটিং। মানে যেখানে অন্যান্য ব্র্যান্ড কোম্পানিরা বড় সেলিব্রিটি দিয়ে অ্যাড করানো, টিভিতে অনেক টাকা খরচা করা, বিজ্ঞাপনে খরচা করা, অথচ অরুণ আইসক্রিম বিলিভ করতো যে মানুষ যদি মুখে বলে যে এই আইসক্রিম ভালো, এটাই সবচেয়ে বড় পাওনা ছিল অরুণ আইসক্রিমের কাছে। এইভাবে মানুষের মুখে ছড়াতে শুরু করলো এবং ভাইরাল হতে শুরু করলো যে কি অরুণ আইসক্রিম কি। অরুণ আইসক্রিমের মার্কেটিং ছিল লোকাল স্টোর, ছোট যে লোকাল স্টোর সেইগুলোকে প্রমোট করা, সেইখানে গিয়ে নিজেদের ক্যাম্পেইন করা এবং ওয়াল পেন্টিং করা। মানে যেখানে অন্যান্য কোম্পানিরা হোর্ডিং, টিভি, বড় বিজ্ঞাপন, সেখানে অরুণ আইসক্রিম বেছে নিল ওয়ালকে। যেমন আমরা দেখি না বিভিন্ন ওয়ালে বিভিন্ন ধরনের কার্টুন লেখা থাকে, বিজ্ঞাপন দেওয়া থাকে, তো অরুণ আইসক্রিম বেছে নিল এই ওয়ালকে, সাধারণ ওয়াল পেন্টিংয়ের মাধ্যমে ক্যাম্পেইন করতে শুরু করলো, অ্যাডভার্টাইজমেন্ট করতে শুরু করলো এবং ছোট স্টোরগুলোকে টার্গেট করতে শুরু করলো। মানে মেন মার্কেটিংয়ের এরিয়া ছিল রুরাল মার্কেট, কোনো বড় মানে চটকদারি নয়, একদম পিওর মেঠো মার্কেটিং যাকে বলে। রুরাল মার্কেট, ছোট দোকানকে ইউজ করে ছোট গ্রামে ক্যাম্পেইন করা এবং ওয়ালে পেন্টিং করা। ইন্ডিয়াতে মানে ভারতবর্ষে 90s দশকে, 90s দশকে কোল্ড চেন ছিল একটা লাক্সারি। মানে ধরুন আপনাদের বাড়িতে দেখবেন 90s দশকে কারো বাড়িতে এসি বা ফ্রিজ থাকা মানে একটা বিশাল ব্যাপার, মানে ভাবাই যায় না। খুব উচ্চ ক্যাটাগরির ফ্যামিলি ছাড়া যাদের কাছে প্রচুর টাকা, মানে লাক্সারি করতো, মানে একটা লাক্সারি হিসেবে দেখা হতো। আজকের দিনে যেমন বাড়িতে ফ্রিজ, এসি, কুলার এগুলো নেসেসারি হয়ে গেছে, একটা সাধারণ মানুষের বাড়িতে এগুলো আপনি পাবেন। কিন্তু 90s দশকে ভারতে এই ধরনের ফ্রিজ বা কুলার সিস্টেম, কোল্ড চেন কনসেপ্ট খুব একটা লাক্সারি প্রোডাক্ট হিসেবে দেখা হতো এবং একটা শ্রেণীর ক্যাটাগরির একে অ্যাফোর্ড করতে পারত। তো অরুণ আইসক্রিম ভাবলেন কেন না আমরা নিজেরাই এই ফ্রিজার চেনটা স্টার্ট করি, নিজের একটা নেটওয়ার্ক চালু করি, যেখানে কারণ আইসক্রিম যদি রাখতে হয়, যদি গ্রামে গঞ্জে ছোট স্টোর বা বিভিন্ন জায়গাতে আইসক্রিম পৌঁছতে হয়, তাহলে ফ্রিজার রাখতে হবে। তো ফ্রিজারের জন্য অরুণ আইসক্রিম নিজেই ফ্রিজার চেন শুরু করলো, যে কোথাও যেতে হবে না, আমরাই ফ্রিজারের অ্যালোকেশন করব, আমরাই একটা স্বল্প মূল্যে খুব কম সামর্থ্যের মধ্যে আমরা এই কোল্ড চেনের একটা বিস্তার ঘটাবো। যার ফলে কি হলো, এই লাক্সারি যে ব্যাপারটা ছিল সেটা অনেকটা কোম্পানি নামতে শুরু করলো, যে না, কোল্ড চেন যে কেউ শুরু করতে পারে এবং যে কেউ নিতে পারে। তো মোটামুটি 90s দশকে এটা একটা চ্যালেঞ্জিং ছিল বটে। তার মানে এখানে একটা জিনিস বোঝা যায় যে বিজনেস মানে শুধুমাত্র কোয়ালিটি বানালাম এটাও যেমন ঠিক, অ্যাডভার্টাইজিং করলাম এটাও যেমনি ঠিক, তেমনি প্রপার সাপ্লাই চেন মেনটেন করা ভেরি ইম্পর্টেন্ট। কি আমি একটা জিনিস বানালাম, কোনো ওয়েস্টেজ ছাড়া আমাকে সাপ্লাই করতে হবে বিভিন্ন এরিয়াতে, এটা একটা বিশাল বড় একটা পদক্ষেপ। কারণ এটা যদি ঠিকঠাক না হয়, সাপ্লাই ডিমান্ড তো তৈরি হলো, কিন্তু সাপ্লাই হবে কি করে? কারণ কোল্ডের জিনিস যেগুলো ফ্রিজার আইটেম ছাড়া হয় না, এমনি নয় যে আমি একটা ব্যাগে ভরনাও আর নিয়ে চলে গেলাম, এইভাবে তো আইসক্রিমের বিজনেস হবে না।
তার মানে একটা ফ্রিজার সিস্টেম থাকতে হবে, একটা কোল্ড চেইন থাকতে হবে, তাই এবং প্রপার ডেলিভারি মেকানিজম থাকতে হবে, সাপ্লাই থাকতে হবে। এই যে লজিস্টিক সাপোর্ট, এইটা একটা বড় ফ্যাক্টর এই ধরনের বিজনেসের ক্ষেত্রে। বাট অরুণ আইসক্রিম খুব সঠিকভাবে ভাবতে শুরু করেছিলেন যে যদি প্রপারভাবে আমাকে বিভিন্ন জায়গাতে ছড়াতে হয়, তাহলে লজিস্টিক সাপ্লাই আমার কাছে স্ট্রং থাকতে হবে, এবং নিজেদেরই ফ্রিজার নেটওয়ার্ক চালু করে নিজেরাই সাপ্লাই শুরু করলো। আর আজকের দিনে সেই অরুণ আইসক্রিম সমস্ত মানুষের মুখে মুখে, মনে মনে এতটাই জনপ্রিয় হয়ে গেছে, বাচ্চা থেকে বুড়ো সবার মুখে হাসি ফুটাতে বাধ্য হয়েছে এই অরুণ আইসক্রিম। অরুণ আইসক্রিম এমনভাবে নিজেকে তৈরি করলো, এমনভাবে সমস্ত জায়গাতে স্পেশালি রুরাল মার্কেটকে ক্যাপচার করতে শুরু করলো, যেখানে মুখে মুখে ভাইরাল হতে শুরু করলো। এখন অরুণ আইসক্রিমের মানে ভাবতে পারবেন না, আরবান, সেমি আরবান, রুরাল সমস্ত জায়গাতেই এর প্রেজেন্স, সব জায়গাতে নিজের আইডেন্টিটি তৈরি করতে সমর্থ হয়েছে। রুরাল হোক, সেমি আরবান হোক, আরবান হোক, প্রায় 1000 উপরে আউটলেট আছে শুধু সাউথ ইন্ডিয়াতে। প্রায় 7000 কোটি টাকার কোম্পানি তৈরি হয়েছে হাতসুন অ্যাগ্রো লিমিটেড, 7000 কোটি টাকার ক্যাপিটালে নিয়ে গেছে। এবং শুধু তাই নয়, 40টা ফ্লেভারের প্রোডাক্টকে মার্কেটে ছেড়েছে। 40-এর বেশি, মিনিমাম 40টা ফ্লেভারের প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করেছে। মানে আমরা এক কথায় বলতে পারি, অরুণ আইসক্রিম শুধু আইসক্রিম নয়, এটা একটা ইমোশন, আবেগ জড়িয়ে গেছে। যদি আজকে কাস্টমার রিয়াকশনের কথা বলি, যদি কাউকে জিজ্ঞেস করা হয় অরুণ আইসক্রিম খেয়েছেন, দেখবেন তার মুখে যে একটা ঝলক, একটা হাসি, মানে সেই রিয়াকশন মুখে বলে বোঝানো যাবে না। দিস ইজ দ্য রিয়েল মার্কেটিং। এইখানেই মার্কেটিং এর সার্থকতা, সাফল্য, যেখানে মানুষের মুখে হাসি এনে দেয়। এর থেকে বড় মার্কেটিং কি হতে পারে? কোনো বিজ্ঞাপন নয়, কোনো টাকার ছড়াছড়ি নয়, টিভি অ্যাড, কিচ্ছু যায় আসে না। যদি মানুষ ভিতর থেকে ফিল না করতে পারে, আনন্দ যদি ফিল না করতে পারে। এখন অরুণ আইসক্রিমের কথা বলুন, যে কাউকে, আপনি পাড়ার কাউকে জিজ্ঞেস করুন অরুণ আইসক্রিম কেমন, দেখবেন একটা হাসি, একটা আনন্দ, একটা ইমোশন। এটাই হচ্ছে অ্যাকচুয়াল মার্কেটিং। মানে অরুণ আইসক্রিম শিখিয়ে দিয়েছে যে কোয়ালিটি প্রোডাক্ট প্লাস অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জ প্লাস প্রপার লজিস্টিক সাপ্লাই ইকুয়াল টু সাকসেসফুল প্রোডাক্ট, সাকসেসফুল মার্কেট, সাকসেসফুল জার্নি। তার মানে অরুণ আইসক্রিমের যে বিজনেস স্ট্র্যাটেজি, তার যা স্ট্রাগল, তার যা প্রত্যেকটা পদক্ষেপ, তার যে একটা বিজনেসের দৃষ্টিভঙ্গি, মানে আমাদেরকে সত্যি উৎসাহিত করে, সত্যি নিজেদের মধ্যে একটা ইন্সপিরেশন তৈরি করে যে আমরাও এই বিজনেস করতে পারি, যে শুধু দরকার প্রপার স্ট্র্যাটেজি। এবার আমরা দেখব যে যদি এতক্ষণ আমরা দেখলাম অরুণ আইসক্রিমের কমপ্লিট জার্নি, যেটা নিশ্চয়ই আমাদের সবাইকে একটা অনুপ্রাণিত করে সত্যি। তো আমরা কেননা আমরা তাহলে এর ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য চেষ্টা করতে পারি। অরুণ আইসক্রিমের ফ্র্যাঞ্চাইজি আমি যদি চাই তো নিতে পারি, কিন্তু কিভাবে নেওয়া যেতে পারে? অরুণ আইসক্রিমের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার প্রসেস কি কি কন্ডিশন আছে? অরুণ আইসক্রিম ফ্র্যাঞ্চাইজির একটা দুর্দান্ত ফর্মুলা হচ্ছে, অরুণ আইসক্রিমের জন্য ক্যাপিটাল কম লাগে, মানে টাকার খরচা কম, অথচ রিটার্ন হিউজ, প্লাস কোম্পানি সাপোর্ট। এই তিনটে জড়িত আছে এই ফ্র্যাঞ্চাইজিতে। মানে ভাবতে পারেন একটা ফ্র্যাঞ্চাইজির জন্য আইডিয়াল ফর্মুলা বলা যেতে পারে, যেখানে আমার টাকা কম লাগছে অথচ রিটার্ন হিউজ প্লাস কোম্পানির সাপোর্ট। এর থেকে বড় কিছু তো হতে পারে না। তো সুতরাং এই ফ্র্যাঞ্চাইজি অবশ্যই করে নিতে পারি। তো মোটামুটি ধরুন 100 থেকে 200 স্কোয়ার ফুটের মতো জায়গা লাগবে। একটা আইসক্রিম দোকান মানে তো বড় মেলার মতো নয়। তো 100 থেকে 200 স্কোয়ার ফুট মোটামুটি জায়গা হলে আইসক্রিম খুব ভালোভাবে করা যেতে পারে বিজনেস। প্লাস ধরুন ক্যাপিটাল 2 থেকে 3 লাখ টাকা,
তো মোটামুটি একটা ক্যাপিটাল 2 লাখ থেকে 3 লাখ এমন কিছু বেশি নয় আজকের দিনে এত বড় একটা বিজনেস করতে গেলে। কোনো বড় লাখ লাখ হিউজ 20 লাখ 40 লাখ 50 লাখ এইসবের দরকার নেই। 2 থেকে 3 লাখ টাকা হলেই বিজনেস স্টার্ট করা যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা, ফ্রিজার আমরা পেয়ে যাচ্ছি, ফ্রিজার কোম্পানি থেকে দিচ্ছে, এবং প্রফিট মার্জিন ভাবতে পারবেন না, প্রায় তো মোটামুটি 25 থেকে 30% পর্যন্ত মার্জিন থাকে। 25 থেকে 30%, ইমাজিন করতে পারছেন? এতটাই প্রফিট মার্জিন থাকে এই বিজনেসে। প্লাস সবচেয়ে বড় কথা, কোম্পানি সাপোর্ট, এখানে কোম্পানি ফুল সাপোর্ট থাকবে। এবং ফ্র্যাঞ্চাইজি ফিজ নীল, 0 ফ্র্যাঞ্চাইজি ফিজ। তো আমরা ইন ডিটেলে আরেকটু জানার চেষ্টা করি। যদি ফ্র্যাঞ্চাইজি নিতে চাই আরেকটু ডিটেলে যদি যাই, তাহলে কিরকম হচ্ছে ব্যাপারটা। যদি ইন ডিটেলে দেখি, এলিজিবিলিটি কি লাগছে না, 200 থেকে 300 স্কোয়ার ফুট জায়গা, যে জায়গাটা গ্রাউন্ড ফ্লোর হতে হবে। মানে আইসক্রিমের যে গাড়ি আসবে বা ক্যারিং, এটা উপরে হলে খুব মুশকিল। তো একটা প্রেফারেবল হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর হতে হবে, 200 থেকে 300 স্কোয়ার ফুট সাফিসিয়েন্ট। এবং মানে ধরুন যে কোনো টুটার বা রুরাল, আরবান, সেমি আরবান সমস্ত জায়গাতে এর ফেসিলিটি আছে। সব যে কোনো জায়গায় আমরা চুজ করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, যেখানে ফ্র্যাঞ্চাইজি কস্ট লাগছে না, টাকা ক্যাপিটাল বলা যেতে পারে 2 থেকে ম্যাক্সিমাম 5 লাখ টাকা। আমরা যদি রেঞ্জ ধরে নিই 2 লাখ থেকে 5 লাখ ম্যাক্সিমাম। তো এটা কি হচ্ছে, বিভিন্ন ক্যাপাসিটি ওয়াইজ। আমার যদি মনে হয় শুরুতে আমি 2 লাখ টাকা কি 3 লাখ টাকা 4 লাখ টাকা, বা কেউ যদি একদম 5 লাখ টাকার করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো মোটামুটি একটা রেঞ্জ দেখা যেতে পারে, 2 থেকে 5-এর মধ্যে একটা খরচা, টোটাল খরচা আসতে পারে। এই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আমাদেরকে মেল করতে হবে হাতসুন অ্যাগ্রো লিমিটেড কোম্পানির ইমেল আইডিতে। আমার ভিডিও ডেসক্রিপশানে ইমেল আইডি দেওয়া থাকবে। সেই ইমেল আইডিতে যদি না থাকে আমাকে কমেন্ট করবেন, আমি ইমেল আইডি দিয়ে দেব। এছাড়াও আমার যে ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে গিয়ে আমরা ইন ডিটেলস পেয়ে যাব যে কোন ইমেল আইডিতে ইমেল করব, এবং কমপ্লিট পিওর বাংলাতে ইন ডিটেলসে সমস্ত কিছু ইন ডিটেলসে দেওয়া থাকবে। সেখান থেকে আমরা আরও ইনফরমেশান পেতে পারবো যে কোথায় কন্ট্যাক্ট করব, কোন ইমেল আইডিতে ইমেল করব, যে আমি ফ্র্যাঞ্চাইজি নিতে চাই, ইনকোয়ারি ইমেল করতে হবে, এবং কি কি বেসিক ডকুমেন্ট লাগবে সেগুলো আমি ধীরে ধীরে বলছি। তো আমার ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্কটা পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে সমস্ত ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশান বা প্রপোজালের জন্য যে ডকুমেন্টগুলো লাগে ইন জেনারেলি, যে বিজনেসের যে আপনার যে দোকান তার বিজনেসের কাগজ এবং ওনারশিপ প্রুফ, আপনার নামে যে দোকানটা আছে তার এভিডেন্স থাকতে হবে, এবং প্রপার্টি ডকুমেন্ট থাকতে হবে। এগুলো ভেরি বেসিক ডকুমেন্ট, এগুলো সব দোকানের জন্যই লাগে। এর যা অ্যাপ্রুভাল লাগে, ধরুন ইলেকট্রিসিটি, ইন্টেরিয়ার ডিজাইন, আর সমস্ত কিছু, ডিপ ফ্রিজার সেট আপ, এই ধরনের বেসিক কিছু সেট আপ আমাকে রাখতে হচ্ছে। কারণ এগুলো তো ফ্রিজার আইটেম জানেনি, এগুলো তো মোটামুটি একটা সেট আপ আমাকে মেনটেন করতেই হয়। আর প্রফিট মার্জিন বললাম 20 থেকে প্রায় 35% পর্যন্ত প্রফিট মার্জিন থাকতে পারে। 20 থেকে প্রায় 35, এর থেকে বেশি হতে পারে, বাট এর থেকে কম হওয়ার চান্স কমই। তো সুতরাং এইবার আমরা দেখব যে এই ধরনের ফ্র্যাঞ্চাইজি কারা নিতে পারে। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি নিতে পারে যারা ছোট দোকানদার, যাদের অলরেডি দোকান আছে, ছোট দোকানদার, তারা চাইলে এই ফ্র্যাঞ্চাইজি নিতে পারে, নাম্বার 1। নাম্বার 2, যাদের ধরুন গ্রসারি বিজনেস আছে, একটা অ্যাডেড বিজনেস হিসাবে নিতে পারে। নাম্বার 3, যারা নতুন বিজনেস শুরু করতে চাইছে, বিজনেসে এন্টার করতে চাইছে, পা রাখতে চাইছে প্রথমবার, তারা যারা নতুন বিজনেসে আসতে চাইছে তারা এই ফ্র্যাঞ্চাইজি নিতে পারে। এছাড়াও কোনো পপুলার জায়গা, ধরুন পার্ক, রেলওয়ে, স্কুল, বিভিন্ন যেগুলো জনবহুল এরিয়া, সেই এরিয়াতে মোটামুটি যদি কেউ চায় তো এই বিজনেস স্টার্ট করতে পারে। তাহলে ফাইনালি এটা বলতে পারি, যদি কেউ কম খরচে ভালো প্রফিটেবল বিজনেস করতে চান, কম খরচে সবচেয়ে হিউজ প্রফিট মার্জিন বলতে পারি, কম খরচে প্রফিটেবল বিজনেস যদি করতে চান, তাহলে অরুণ আইসক্রিম আপনার জন্য একটা সঠিক রাস্তা হতে পারে।
অরুণ আইসক্রিম মানে দুর্দান্ত লোভনীয়, জিভ থেকে জল পড়ে যাবে। তো সুতরাং এটা কোনো মানে এই বিজনেসের যে অ্যাট্রাকশান পয়েন্ট, এই বিজনেসের যে ডিমান্ড, আপনি আগে বিজনেসের ডিমান্ডটা ফলো করবেন, তারপরে আপনি ভাববেন যে এই বিজনেস করা যেতে পারে কি পারে না। তো সুতরাং এটুকু বলা যেতে পারে যে কম খরচে প্রফিটেবল বিজনেস যদি করতে হয়, অরুণ আইসক্রিম আপনার জন্য একটা সঠিক লক্ষ্য হতে পারে। এবং যদি করতে চান তাহলে হাতসুন অ্যাগ্রো লিমিটেডে ইমেল করতে হবে, যোগাযোগ করতে হবে। আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওই ওয়েবসাইটে যান, কমপ্লিট ডিটেলস পেয়ে যাবেন। এবং এই বিজনেস খুবই সুন্দর বিজনেস বলা যেতে পারে। বন্ধুরা, আপনারা এই ভিডিওতে কমপ্লিট বিজনেসের প্রসেস, মডেল, কিভাবে করা যায়, কিভাবে এই বিজনেস তৈরি হয়েছিল, কিভাবে এর জার্নি কমপ্লিট হয়েছে এবং কিভাবে এর ফ্র্যাঞ্চাইজি নিতে পারি, আমরা সমস্ত কিছু আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ রিকোয়েস্ট বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং অবশ্যই করে কমেন্ট করবেন, কোনো রকম কোনো কোয়ারি থাকলে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যতটা সম্ভব, যতটা জানি আপনাদেরকে হেল্প করার। আবার দেখা হবে পরের ভিডিওতে এইরকম ইন্টারেস্টিং একটা বিজনেস আইডিয়ার সঙ্গে। বাই বাই।